আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। কমলা ও মাল্টা চাষ করে সফল রংপুরের এক কৃষি উদ্যোক্তা। ইউটিউব দেখে আবাদের পরিকল্পনা, সুস্বাদু হওয়ায় গাছ থেকেই হচ্ছে বিক্রি। এবং যশোরে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দিশেহারা সর্বস্তরের মানুষ। মাছের বাজারে কিছুটা স্বস্তি মিললেও স্বস্তি নেই অন্যান্য পণ্যে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কমলা ও মাল্টা চাষ করে সফল রংপুরের এক কৃষি উদ্যোক্তা। 4 বছর আগে ইউটিউব দেখে পতিত জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা নেন তিনি। তার বাগানে এখন চায়না সহ 4 জাতের কমলার চাষ হচ্ছে। কমলা সুস্বাদু হওয়ায় গাছ থেকেই বিক্রি হচ্ছে 200 টাকা দরে। রংপুর ব্যুরো ইনচার্জ SM রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 2021 সালে ইউটিউব দেখে কমলা ও মাল্টা চাষে উদ্বুদ্ধ হন রংপুরের পীরগঞ্জ উপজেলা পাটগ্রামে মাইনুল হুদা। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ থেকে 120টি চারা সংগ্রহ করেন তিনি। 2.5 বিঘা পতিত জমিতে কয়েকটি জাতের কমলা চাষ শুরু করেন। 3 বছরে মাথায় প্রতিটি গাছে প্রচুর ফলন আসে। এখন বিক্রিও শুরু করেছেন। যদি কৃষিতে আসতে চাই, কৃষি আসলে সময় দিতে হবে। কোনো কিছুর পাশাপাশি আসলে কৃষি করা উচিত না, যে আমি চাকরি করব তার পাশাপাশি কৃষি করব, আসলে এইভাবে কৃষি হয় না। বাগানে চায়না, অস্ট্রেলিয়ান, ভেরিকেট সহ 4 জাতের কমলা রয়েছে। কমলা ও মাল্টার পাশাপাশি রয়েছে 12 মাসি আম, কাঁঠাল, পেয়ারা এবং লিচুর বাগান। তার দেখাদেখিতে অনেকে আগ্রহী হচ্ছেন ফল বাগান করতে। প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফল, সবকিছু দেখে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। ফলের বাগান এখানে অনেক সময় আসি, আমি কিনে নিয়ে যাই। বেকারত্ব ঘোচার জন্য আর কি এই ধরনের উদ্যোক্তা আসলে খুব একটা ভালো। কৃষি কর্মকর্তারা মনে করছেন সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা দেয়া হলে এই অঞ্চল থেকে বিদেশি কমলার চাহিদা সহজে পূরণ করা সম্ভব। যে প্রচলিত যে ফসল রয়েছে সেই ফসলের চেয়ে আমাদের বাণিজ্যিক ফসল চাষাবাদের জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। তার আলোকেই আমরা এই মাঠ পর্যায়ে আমরা এভাবে উদ্যোক্তা তৈরি করছি। দেশে কমলা চাষ শুধু কৃষকদের আয়ের উৎসের দ্বার খুলে দিচ্ছে না, বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে যোগ দিচ্ছে নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কক্সবাজারে একবার ব্যবহার্য প্লাস্টিকের দূষণ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের শহীদ ATM জাফর আলম সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন সহ অন্যরা। নরসিংদীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল ইসলাম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ উবায়দুল মোল্লা, সহকারী তথ্য অফিসার আফসানা আক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস SDDB প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবির। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার সহ আরও অনেকে। যশোরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। মাছের বাজারে কিছুটা স্বস্তি মিললেও স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে। দাম বৃদ্ধিতে দিশেহারা সর্বস্তরের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের এখন নাভিশ্বাস অবস্থা। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। যশোরের বাজারে শাকসবজি, চাল, ডাল, মাংস, মুরগি থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। বর্তমানে বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম ক্রেতার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে অনেকটা অসহায় ক্রেতা সাধারণ। বাধ্য হয়ে চাহিদা মতো পণ্য না নিয়ে ফিরতে হচ্ছে বাড়িতে। এখন বাজারের দ্রব্যমূল্য খুবই ঊর্ধ্বগতি। জানি না সরকার কি করতেছে, কিন্তু স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের উচিত যে আরো বেশি বাজারের উপর হস্তক্ষেপ করা। স্বস্তির খবর নেই ডিমের বাজারেও।
সরকার খুচরা ডিমের মূল্য 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে 12 টাকা 50 পয়সায়। অপরদিকে সবজির দাম শুনে ক্রেতারা দ্বিধায় পড়ে যাচ্ছে। কেজির চাহিদা থাকলে অর্ধেক বা তার চেয়ে কম কিনতে পারছেন সাধারণ ক্রেতারা। অনেক দাম বেশি, জিনিসের দাম, বিশেষ করে সবজির দাম অনেক বেশি। মানে আমরা কিন্তু সেই কম দামে কিনে খেতে পারছি না, সবকিছুর চরম দাম। এখন বাজারের যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আমরা একটা সুবিধা হতো। দাম বৃদ্ধি অব্যাহত থাকায় চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তদের সংসারে। অসহায় ক্রেতাদের এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই। ব্যবসায়ীরা বুঝে গেছে দাম বাড়লেও পণ্য কিনবে সাধারণ মানুষ, তাই খেয়াল খুশি মতো দাম বাড়াচ্ছে পণ্যের। তেলাপিয়া বেচছে 200 টাকা কেজি, 2টা কেজির উপরে। বাটা বেচছে 140 টাকা কেজি। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের কাছে টাকা পয়সা হয়তো বা নাই, নালে টাকা নালে মানুষ কেন্দ্রে কিনে। অচেনা নিত্যপণ্যের বাজার অস্থিরতা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। রাজবাড়ীতে বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে কৃষকদের উৎপাদন খরচ, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি। দেশ বাংলায় স্বাগত আরও একবার। প্রায় 25,000 কর্মী নিয়ে 6 ডিসেম্বর কুমিল্লা টাউন হল ও ঈদগাহ মাঠে কর্মী সম্মেলন করবে কুমিল্লা মহানগরী জামায়াত। সম্মেলনে দলের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি থাকবেন। কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমির মুসলেহ উদ্দিন, অধ্যাপক AKM এমদাদুল হক মামুন সহ অন্যরা। বান্দরবান জেলায় জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন। অন্যান্য বছরের তুলনায় বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ সব উপকরণের দাম বেশি থাকায় এবার মুড়ি কাটা পেঁয়াজ আবাদে কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা। প্রতিমণ পেঁয়াজ কমপক্ষে 4,000 টাকায় বিক্রি করতে না পারলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী। দেশের উৎপাদিত পেঁয়াজের প্রায় 20% আসে এখান থেকে। এ জেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের উপযোগী হওয়ায় এখানকার উৎপাদিত পেঁয়াজের সুনাম রয়েছে। প্রতি মৌসুমে জেলায় মুড়ি কাটা ও হালি জাতের পেঁয়াজ চাষ হয়। এর মধ্যে আগাম জাত হচ্ছে মুড়ি কাটা। জেলার বিভিন্ন ফসলের মাঠে কৃষকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে দুশ্চিন্তা বাসা বেঁধেছে নতুন পেঁয়াজের দাম নিয়ে। উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে খরচের টাকা উঠবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছেন তারা। 1 বিঘা বইতে 40 মণ 30 মণ এর উপরে পিস হবে না, সব মরে গেছে, বৃষ্টিতে মরে গেছে। লাগান দিয়ে, গাড়ি দিয়ে, সার দিয়ে তাতে আমার ধরেন 55,000 টাকা পড়ে গেছে। আর যে পিস হয়েছে মনে করেন 7,000 8,000 টাকা মন না বেচলি আমাদের চালান উঠবো না। জেলায় 82,000 মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার। আমি 1 মাসের ভিতরে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ যেটা আগে লাগাইছিল, আগলি লাগাইছিল, সেগুলা উৎপাদন সম্ভব হবে। আমাদের প্রায় 82,000 মেট্রিক টন আমাদের মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন হবে বলে আমরা আশাবাদী। চলতি মৌসুমে রাজবাড়ীতে 5,400 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনার ঈশ্বরদী থেকে হেরোইন ও ইয়াবা সহ মুন্নাফ হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মুলাডুলি থেকে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ সার্কেল ঈশ্বরদী পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ মুন্নাফ হোসেন উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশন পাড়া এলাকার মৃত খলিল ফকিরের ছেলে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, নাগরপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হুবি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিজ উদ্দিন সহ অনেকে। জামালপুরের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশার আয়োজনে 4 শতাধিক কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কম্বল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, আশার ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ হক শেখ, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আতাউর রহমান, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ জলিল সহ আরও অনেকে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কমলা ও মাল্টা চাষ করে সফল রংপুরের এক কৃষি উদ্যোক্তা। ইউটিউব দেখে আবাদের পরিকল্পনা, সুস্বাদু হওয়ায় গাছ থেকেই হচ্ছে বিক্রি। যশোরে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দিশেহারা সর্বস্তরের মানুষ। মাছের বাজারে কিছুটা স্বস্তি মিললেও স্বস্তি নেই অন্যান্য পণ্যে। এবং রাজবাড়ীতে বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে, কৃষকদের উৎপাদন খরচ, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।